দেব না। যাক বাবা, আমি লেজের ভিতর ঢুকে গিয়েছিলাম। এটা লেজের ভিতর যে এত গন্ধ, বাপরে বাপ। লোকটা হীরাটাকে চুরি করে নিয়ে যাচ্ছে। নো প্রবলেম, তুমি যেখানেই যাবে আমি সেখানেই যাব, কিন্তু লোকটাকে ভালো করে আমার ধরে রাখতে হবে, তা না হলে আমি পড়ে যাব। আরেকটু সামনে, এই তো একটা চাবি পেয়েছি, এটাকে ধরে বসে থাকবো। হীরাটা যেহেতু আমি পেয়ে গেছি, খুব দ্রুত এখান থেকে কেটে পড়তে হবে, তা না হলে এখানে ভূতগুলা যদি কুচ পেয়ে যায় তাহলে আমাকে ধরে ফেলবে, আর আমাকে যদি ধরে ফেলে তাহলে হীরা যাবে, সাথে আমি ভূতের পেটে যাব। চাবিটাকে আমি ভালো করে ধরেছি। হায় হায়, চাবিটা ছিঁড়ে গেছে। চাবি সহকারে আমি পড়ে যাচ্ছি। ও বাপরে বাবা রে বাবা, একেবারে ওরে বাবা, ডুসকে আমি একেবারে অজ্ঞান পাটি হয়ে গেছি। আরে যে ওই লোকের কাছ থেকে চাবিটা নিয়ে আসছে, এই চাবিটা হলো আমাদের হয়ে যাবে। হ্যাঁ, হীরা নিয়ে গেল আরেকজনে, আর চাবি আনলো তারা, কিন্তু বুঝতে পারছি না চাবি পেয়ে তারা এত খুশি হচ্ছে কেন। এই চাবি তো 2 টাকার দাম নেই, কিন্তু হীরার তো অনেক টাকা দাম। ম্যাডাম দেখুন, আমি চাবি পেয়ে গেছি, আমি সফল হয়েছি, চাবি নিয়ে এখনই আসছি। হ্যাঁ, হীরা উদাও আর চাবি পেয়ে তারা এত খুশি? আমি এখন বুঝতে পারছি এই চাবি পেয়ে তারা এত খুশি হচ্ছে কেন। কারণ যেই ঘরে হীরাটা রাখবে, আর এই চাবিটা হচ্ছে সেই ঘরেরই, আমরা চাবি নিয়ে হীরাটা আবার নিয়ে আসতে পারবো। যেই ঘরে হীরা আছে ওই ঘরে আমরা এখন যাবো কেমনে? এখানে তো অনেক সিকিউরিটি। আমার তো আবার খালি পেটে কোনো বুদ্ধি আসে না, তবু একটু চিন্তা করে দেখি আমার মাথায় কোনো বুদ্ধি আসে কিনা। বুদ্ধি বুদ্ধি। 1 মিনিট, মনে হচ্ছে কেউ আসছে, কোনো সারা শব্দ করবে না। ওই তো তারা দেখা যাচ্ছে, কে আসছে? ম্যাডাম, এরা এখানে সিকিউরিটি গার্ড, এখান থেকে তাড়াতাড়ি আমাদের পালাতে হবে। আপনি আমার সাথে সাথে আসুন, আমার পালিয়ে অভ্যাস আছে, আমি দেখছি কোথায় পালানো যায়। এই তো ম্যাডাম, তাড়াতাড়ি এখানে আসুন। কোথায় তুমি? আরে এখানে দাঁড়াও, আমি এখানে আসছি, ওরা মনে হয় আসছে। আমরা কঠিন পাহারাদার, আমরা কঠিন পাহারাদার, চোর পেলে আমরা তাকে দেই না এক চিটা ছাড়, আমরা কঠিন পাহারাদার। ওরে বাপরে, তারা নাকি কঠিন পাহারাদার, আর যদি চোর ধরতে পারে তাকে নাকি দেয় না এক চিটা ছাড়, তাহলে তো আমাদের ধরতে পারলে খবর আছে। যা করে আমরা সাবধানের সাথে করতে হবে। ম্যাডাম, আমার মাথায় একটা বুদ্ধি আসছে, আজকে আমরা চলে যাব, আবার কালকে এখানে আসবো আমরা দিনে, এখানে মেহমান হয়ে হাতে কিছু মিষ্টি নিয়ে। আরে আরে জেরি ভাই না, তোমার মাথায় তো দারুণ বুদ্ধি আসছে। আর এই বাড়িতে আমার একজন আত্মীয় আছে, সেই আত্মীয়ের উসিলায় আমরা এখানে মেহমান আসবো হাতে কিছু মিষ্টি নিয়ে। তাহলে আজকে চলে যাই। ওহো, তাহলে তো আমি মজার মজার খাবার খেতে পারবো। জেরি, তাহলে তোমার ভাইনার বুদ্ধি কাজে লাগাবো, আগামী কালকে আমরা আজকে চলে যাব। এই জন্যই কোনো কিছু কাজ করার আগে কয়েকজনের পরামর্শ করে তারপর সেই কাজ করতে হয়, তাহলে কাজটা অনেক শক্তিশালী হয়ে যায়। ম্যাডাম, মিষ্টি কেনার টাকা আছে তো আপনার সাথে? আরে আছে আছে। আরে শব্দ করছে কি? মনে হচ্ছে কেউ এদিকে আসছে, এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে। আহ, কত মজার খাবার খাবো। ম্যাডাম কই? মনে হচ্ছে কেউ আসছে। সর্বনাশ, এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়তে হবে। ম্যাডাম, আমাকেও নিয়ে যান, এখানে থাকলে ওরা আমাকে মেরে ফেলবে। পাখির চানাটাকে আমি রান্না করে খাবো, কিন্তু পাখির চানা কিছুই বুঝতে পারছে না। কি করে বুঝবে? সে নিজেই তো বই পড়ে পড়ে বলছে কিভাবে গুস্তু রান্না করতে হয়, কিন্তু আমি যে কিসের গুস্তু রান্না করব, হাঁসের চানা, সেটা বুঝতেই পারছে না। এটাকে খেতে কি যে মজা পাবো, কি ব্যাপার? আমাকে পিছনে টানছে কেন, কিছুই বুঝতে পারছি না। টম্বাইয়া টম্বাইয়া, তুমি এখানে বসো আর সিটিটা আমার কাছে দাও। তুমি গুস্তু কিভাবে রান্না করতে হয় কিছুই জানো না, তুমি লেখাপড়া জানো না। আমি লেখাপড়া জানি, কিভাবে গুস্তু রান্না করতে হয় সেটাও পারবো। ওই যে বই দেখে দেখে আমি তোমাকে গুস্তু রান্না করে দেবো, ঠিক আছে টম্বাইয়া? সে নিজেই গুস্তু রান্না করে দেবে? পাখির চানা রে, একটু পরে বুঝ বাটেলা। বইয়ের মধ্যে প্রথমে লেখা আছে, প্রথমে একটা পাতিল নিতে হবে, তারপর পাতিলটাকে ভালো করে ধুইতে হবে, এরপরে চুলার উপর পাতিলটাকে বসাতে হবে, এরপরে পাতিলের মধ্যে
লাগাইতাছে। আহারে মনে কষ্ট। আরে সত্যি তো, পাখির ছানা আমার অনেক উপকার করেছে, আর আমি তাকে কে ফেলতে যাচ্ছি? না, এই তুমি মরবে না।